কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। তো তোমাদের না জানি আসলে কাজটা সারিয়ে ফেলেছি, ভাইজান কাজটা ভালো করিনি। তোরায় দাঁত পালায় দেবো। বড় দিবে বিয়ে করেননি, সে বিয়ে করে বসেছে, মুখ খুলে সেটা আবার কষছে, লজ্জা করতেছে না তোর? প্রেম বাংলা সাহিত্যে একটা বিশাল জায়গা দখল করে আছে, বুঝতে পেরেছ? এই প্রেম কিন্তু মানব আর মানবীর প্রেম না। এই প্রেম দেশপ্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মানে একটা খিচুড়ি পাকায় আছে, বুঝতে পেরেছ? তবে কিছুক্ষণ আগে সিডনি ভাইয়ের কাছে লেমন ভাই কল করেছিল, সম্ভবত তখন এখানে মুক্তা ছিল। কি করছে ছায়া? শোনো, আমি নিজের কানে যতটুকু শুনেছি সেটুকুই তোমারে করলাম, তার চেয়ে বেশি কিছু তো আমি করতে পারবো না। লেমন ভাই আজ মুক্তারে তার বাড়িতে ভাগায় নিয়ে বিয়ে করে ফিরেছে। কোন মুক্তা? ওই বাবর চাচার মেয়ে মুক্তা। শোন, তোর কথাতেই মনে হচ্ছে যে মুক্তার প্রাণ পাখিটা আজ দেহ সারে পরে পরে চলে গেছে। আগে না, আমি করছে ফুরুত মানে হচ্ছে মুক্তা বাড়ি থেকে পলায়ে যায়, তার পছন্দের কোনো ছেলের বিয়ে করছে। হায় হায়, কি করছিস তুই ছায়া? কারে বিয়ে করেছে? কারে বিয়ে করেছে সেটা তো সঠিক কথা বললাম না আম্মা, কিন্তু মনে হচ্ছে লেমন ভাই হলে হতে পারে। লেমন? জি মামা, তুমি ঠিক শুনেছ। যে আমাদের বড় চাচা শফিউজ্জামান শফি, পুরো ফেক কেসিও মাস্টারের ছোট ছেলে মশিউজ্জামান লেমন। কাম সারিছে, তাহলে তো আমার বিশাল বড় ক্ষতি হয়ে গেল রে ছায়া। আমি তো বেলাইন হতাশ হয়ে গেলাম। ইহানে তোমার সর্বনাশ হলো কি আম্মা? আরে একদিন আমি স্বপ্ন দেখে আসছি তোর মামা হারিসের সঙ্গে মুক্তার বিয়ে দেব। বাবুর ভাইয়ের অনেক টাকা পয়সা আছে, তোর মামার এখন গতি হয়ে যাবে। বাবু, তুমি আবার মজি মজি স্বপ্ন দেখলে কখন? বাবর ভাইয়ের সঙ্গে আমার জিরাম হাই লেভেলের সম্পর্ক, তাহলে যদি আমি ইরাম একখান প্রস্তাব দিয়ে ফেলতাম, সে কিন্তু আমার মুখের উপর কোনোদিন না করতে পারতো না। আসলে তোর কপালে ভালো কিছু নেই রে হারিস। তুমি চাইলে আমি সেটা হতে দিতাম, তাই না মা? আমি ড্যানিশকে ভালোবাসি। এই মুক্তার সাথে মামার বিয়ে হলে সম্পর্কে আমি তার শালার বউ হয়ে যেতাম। এটা তো আমি কোনোভাবেই মানিয়ে নিব না। আমার কপালের চিনতে বাদ দাও তো বুবু, এটা হচ্ছে তোমার ওই পোড়া কপাল। আমি চিন্তা করতেছি যে লেমনের সাথে সত্যি সত্যি যদি মুক্তর বিয়ে হয়ে থাকে, তাহলে তো দুই পরিবারের মধ্যেই খুনোখুনি বেঁধে যাবে। তা তো বাদ দি, তোর কি মনে হয় বাবর ভাই ওই লেমনের সঙ্গে মুক্তারে ঘর করতে দিবি? কখনো না। জিরাম করেই হোক বাবর ভাই লেমনেরটি মুক্তারে সারাই নিয়ে আসবি। আম্মা, আমি যা কয়েছি সব কলম সম্ভাবনার পর্যায়ে, না এরম কিছু বাস্তবে ঘটেছে কিনা সেটা কিন্তু কোয়া যাবে না। আরে না ঘটলি তো ভালোই, আর যদি ঘটেও থাকে, ওই বাবর ভাই লেমনেরটি মুক্তারে সারাই নিয়ে গেলে সেই সুযোগে আমি হারিসের জন্য বিয়ের প্রস্তাব। বুবু, আমার বিয়ের চিন্তা পরে করা যাবে নি। লেমনের সাথে
মুক্তার বিয়ে হয়ে গেলি দুই পরিবারের মধ্যে কি পরিমাণ বিরোধ বাঁধবে নি আগে সেই চিন্তা করো। ভাইজান, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা কয়ে ফেল? আমি করছি ভাইজান, কিন্তু তুমি কিন্তু কোনোভাবেই উত্তেজিত হতে পারবে না, এটা কিন্তু আমার কথা দিতে হবে। উত্তেজিত হওয়ার মতো কথা বললে তো উত্তেজিত হবই। তুই উত্তেজিত হওয়ার মতো কথা বলিস না, তাহলে তো আমি অনুত্তেজিত থাকবো। কথাখান একটু উত্তেজিত হওয়ার মতোই ভাইজান, কিন্তু তোমার কষ্ট হলেও একটু তোমার উত্তেজনা সামাল দিতে হবে ভাইজান। ঠিক আছে, ক কি তোর জরুরি কথা? মনে করে তোমার কোনো এক সওয়াল যদি তোমার না জানে বিয়ে করে ফেলে, তখন তুমি কি করবা? কি করলি? শোন, আমার কোনো ছেলে যদি আমার না জানে বিয়ে করে, তাহলে পরে তারে আমি কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসায় দেব, যাতে মাছে তারে খপ 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 করে খাতে পারে। ভাইজান, ওই তোমার লেমন তোমার না জানে যদি তোমার শত্রুর মেয়েরে বিয়ে করে ফেলে, তাহলে তুমি কি করবা? ও, তাহলে তো আমার আর কিছু করা লাগবে না। আমার শত্রুই তারে কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসায় দেবে। ওই যে কাজটা আমার করার লাগতো না, সেটা আমার শত্রুই কইটা নেবে। ভাইজান, লেমন তো গোপনে ওই মোড়ল বাড়ির মেয়ে মুক্তারে বিয়ে করে ফেলাইছে। কি করলি তুই বলবলি? ভাইজান, তুমি কলম আমারে কথা দিছো, তুমি উত্তেজিত হতে পারবা না। এই বলবলি, যার বড় দুই ভাই এখনো বিয়ে করেনি, সে ছোট হয়ে আগে বিয়ে করে ফেলেছে, তাও আমার শত্রুরের মেয়েরে, আর বলছিস আমি উত্তেজিত হব না? প্রথমে তো আমারও খারাপ লাগেছিল ভাইজান, আমার সাথে ওই বাবর মোড়ল কি করেছিল, তুমি কি মনে করিস আমি ভুলে গেছি? আমি মোটেও ভুলে যাইনি ভাইজান। এই, তা যদি ভুলে না যাস, তাহলে তুই এই বিয়েটা আমাকে কিভাবে বানিয়ে দিতে বলছিস কদিন? ভাইজান, করছি এ কারণ হচ্ছে ওই মুক্তারে দিয়ে আমাকে অপমানের প্রতিশোধ নেব। সেটা কি রাম করি? জোরে জোরে কব নাকি তোমার কানে কানে কব ভাইজান? জোরে জোরে জোরেই কর। ভাইজান, সিডনি আমার কানে কানে কথাগুলো কইছে তো, তাই আমিও তোমার কানে কানে করতে চাচ্ছি। জানোই তো দেয়ালেরও কান আছে, তাই আমাকে একটু সাবধান হওয়াটা জরুরি। ঠিক আছে, কানে কানে কর। সিদ্ধের মাথায় এত বুদ্ধি কিরাম করে আসলো? হ্যাঁ ভাইজান, নালি পরে আমার আগতে কিরম করে এত বুদ্ধি আসবে? ঠিক আছে, তুই এক কাজ কর, এই লেমন রে কর মুক্তাক নিয়ে রাতে গভীর রাতে গোপনে ঘরে আসতে। আসান বাকিটা পরে। এই এই জি আব্বা। আচ্ছা, তোমার ছোট ভাই বিয়ে করেছে, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না, এমনিতে তো আমার কোনো আপত্তি নেই আব্বা, কিন্তু একটা বউ পোষার হাতি পোষা কিন্তু সমান কথা, তাই না? ডিমন কি সেটা পারবে? নিমন কিরম করে পারবে? ওর কি কোনো আয় রুজি আছে? ওর বাপের আছে, ওর বাপের ঘাড়ে বসি বসি খাবে। এটা তো কোনো জ্ঞানী মানুষের কথা হইলো না প্রভু। আব্বার ভাত ধ্বংস আর আমাদের ভাত ধ্বংস হয়তো একই কথা হইলো। সব সময় কি বাপ ভাতের কথা চিন্তা করলে হয়? এইসব চিন্তা করি করি তো যৌবন পার করে দিচ্ছ। তোমাকে দুই ভাইরে রেখে তোমার ছোট ভাই বিয়ে করে ফেললো, এখন তোমরা এই মুখ কেমন করে দেখাবে মাইসেরে? প্রভু, বিয়ে সম্পর্কে জর্জ বার্নার্ড শ কি কয়েছে জানো? কি কয়েছে কম? জর্জ বার্নার্ড শ কয়েছে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা সেটা হচ্ছে মেয়েদের কাজ, আর ছেলেদের কাজ হলো যতক্ষণ বিয়ে না করে থাকা যায়। তো এই কথা শুনে তোমার কি উপলব্ধি হলো প্রভু? না, আমি কিছুই উপলব্ধি করিনি। তাহলে তো তোমাকে সাথে কথা কয়ে সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই। এই দেখেছিস? হ্যাঁ, তুই দেখেছিস কিরম একটা অপদার্থ ছেলে আমি জন্ম দিয়েছি? হ্যাঁ, তার বড় দুইটাকে রেখে ছোটটা বিয়ে করেছে, তাতে তার কিছু আসে যাইবে? সে এখন বার্নার শোক দিচ্ছে, অপদার্থ।
সালি, হ্যাঁ মা, মা তুমি তো দিনে দিনে বড় হইতেছ, তা চুলের যত্ন নিতে পারো না? চুল খাওয়া পরিমাণে চুলের যত্ন নেয়? আমার চুল তো খারাপ না, তাহলে আমি কেন চুলের যত্ন নেব? কত সুন্দর কথা। তা এত সুন্দর কথা কোত্থেকে শিখছেন? দেখেন তো আপনার চুলগুলা। প্রতিদিনই দেয় নাই দেখি। আয়নায় যখন দেখেন তখন আপনি কি দেখেন? চুলের আগা যে লাল হয়ে ফাইটে যাচ্ছে সেদিকে নজর পড়ে না? আব্বারে কবা বিদেশিতে আমার জন্য ভালো বন্ধুরা চুলের তেল পাঠিয়ে দিতা। সেই স্বপ্ন দেখা আপনি বন্ধ করেন। আপনার দাদার কাছ থেকে যেই টাকা নিয়ে আসে বিদেশ গেছে, সেই সুদ দিতে দিতেই তার স্বপ্ন সব পূরণ হয়ে যাচ্ছে। আপনার জন্য গন্ধরা সে পাঠাইতে পারবে না। ও ভাবি, কত শুনিছো? কি কথা? আরে বাবর চাচার নিয়ে মুক্তা, এ আর লেমন নাকি আজকে পালায় বিয়ে করেছে? কি কস? এমন একটা সংবাদ তোরে কিটা দিল? আমারই কিটা দিবে? গ্রামের লোকে সবাই তো কথা কইতেছে। তাছাড়া সারাদিনে মুক্তারও কোনো খোঁজ নাই, লেমনেরও কোনো খোঁজ নাই। তো মাইনাসে মাইনাসে পিলাস হইল না? এই জন্যে বুঝি তখন ড্যানিশ চাচা মুক্তাপুর খোঁজ করে গেছে। তাহলে বুঝলাম। আচ্ছা পামেলা, তুই আমারে কওয়ার আগে এই কথাটার কারিগরি কইছিস কেন? তবে তুমি এই কথা জানতে চাচ্ছ কেন? ডাবল ফোর সবাই কয় না পামেলা, পামেলা মানেই ঝামেলা, এই জন্যে। এসএমডি না জেনে শুনে পটপট করে একটা নামে বলে দিলেই হলো? হ্যাঁ, আমি কি মিথ্যা কিছু করেছি? মিথ্যা অপবাদ দিলেই চলবে? পামেলা, বিষয়টা কিন্তু অপবাদ দেয়া না দেওয়ার বিষয় না। দেখা গেল তুমি যে কথাটা করছো আদৌ এটা ঘটেইনি। এর আগে তো ডাবল ফোর এমন ঘটনা ঘটাইছে। এসএমডি তোরা চুপ থাকতে কইছি না? আচ্ছা, ওই চুপ থাকলে কি সব ঠিক হয়ে যাবে? তুই একবার ভাইবে দেখ, ঘটনাটা যদি মিথ্যে হয় আর এটা যদি ড্যানিশের বাপ মার কানে যায়, তাইলে পরে কি পরিমাণে ঝামেলা ঘটবে। তোমার তুমি আইসেই কয়েছি, লোকজনের কাছ থেকে শুনে তারপর আমি তোমার কাছে আইসেছি, তোমারে করছি। আর ঘটনা যদি মিথ্যে হয় তা আমার তো কোনো দোষ নেই। আমি যাগো কাছ থেকে শুনেছি তারা দোষী, তারা ঝামেলায় পড়বে। আমি সরাসরি যারা আমারে কয়েছে তাগো নাম কয়ে দেবো। শোন পামেলা, বাংলাদেশ হচ্ছে গুজবের দেশ। ক কইলে কাক ভাইবে নেয়। সবকিছু যাচাই বাছাই না করে বিশ্বাস করা ঠিক না। আমি কিন্তু স্টার জলসায় এরকম অনেক ঘটনা দেখি। আমি কি তোমার মতো সারাদিন ভরে খালি স্টার জলসায় দেখি যে এই সমস্ত বিষয় জানবো? তোরে দিকতে মানা করেছে কেটা? দেখলি পারে তো তোর একটু বুদ্ধি শুদ্ধি বাইরতো। তোরে বাবারে বুদ্ধি শুদ্ধি বাইরতো। শুনো, তোমার এই স্টার জলসা দেখি আমার বুদ্ধি বাড়বে কি না বাড়বে, কিছু শিখতে পারি আর না পারি, হিংসে কেমনে করে পড়তে হয় পেট ভরে, সেটা ঠিকই শিখবার পারবো। যা দেখিনি যাইতেছি। প্রেম কুমার, কালকের পত্রিকায় তুমি আমার জন্য নিউজ ছাপাবে। কি করছো? কালকে পত্রিকায় তোমার নিউজ ছাপাতে হবে, সেটা কিভাবে সম্ভব? আমি অসম্ভবের মতো কি করলাম? তুমি একটা সাংবাদিক, আমি জিরম জিরম করে তোমাকে কব, তুমি শিরম শিরম করে আমার জন্য একটা সংবাদ ছাপাবে, এটা পারবে না? ওরে সেটা ঠিক আছে, আমার পত্রিকায় তোমার নিউজ ছাপাবো, ও ঠিক কথা করেছো, কিন্তু সেটা করতে তো একটু সময় দরকার। এখানে সময় দেওয়ার প্রশ্ন আসছে সেখানে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। ওরে সামান্য ব্যাপার কিসের জন্য বুঝতেছ না সামিলি? মনে করো আমি একটা সংবাদ লিখে পাঠালাম, তো সেই সংবাদটা কখন ছাপাবে, কখন সেটা একটা গুরুত্বপূর্ণ পেজে পেস্ট করবে, আবার কখন সেই পত্রিকা মানুষের কাছে পাঠাবে। তো একদিন দেরি করে পৌঁছলে সমস্যা কি হবে? এটা কোন কথা করলো তুমি? তুমি একটা সুনাম জন্য একটা মানে নাম করা সাংবাদিকের প্রেমিক হয়ে এটা কোনো কথা কথা করলি তুমি? খারাপ কি কইছে আমি? শোনো, মানে পাঠকের কাছে সংবাদটা পৌঁছানো সময় মতো এটা একটা সব পেপারে কিন্তু কমিটমেন্ট, এবং সেই কমিটমেন্ট একদিন কিসের জন্য, এক বেলার জন্য কমিটমেন্ট ব্রেক করা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা বুঝলাম, কালকে না পারো, কালকে পরদিন তো পারবা। আচ্ছা সেটা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো, কিন্তু আসল কথা কদিনই তোমার নিউজের সাবজেক্টটা কি? আমার নিউজের সাবজেক্ট হচ্ছে বিয়ের আগে ভাইয়ের সংসারে মেয়েরা কিভাবে বৌদিদের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়। ওরে জ্বালাতন, বিষয়টা তো খুবই জটিল। আচ্ছা আমার পুরো ব্যাপারটা খুলে কদিন। আমার বৌদি আমার দাদার তো কোনো রকম দামই দেয় না, উল্টা আমার উপর সারাদিন ছুরি ঘুরতে থাকে। আচ্ছা সামলি, অনেক দুই একটা উদাহরণ দিয়ে কদিনই কিরাম করে তোমার উপর শরীরগুলো ছড়া। উদাহরণ দিলে তো আর শেষ করা যাবে না। আজ নগদে কি ঘটেছে সেটাই তোমাকে করছি। এই বয়সে ওর সাথে প্রেম প্রীতির বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবেন না। এটা এমন একটা ভাইরাস, শুনতে শুনতে ভালো লাগে, একটা সময় মনে প্রেম করতে ইচ্ছা জাগে। ওর দাদা কখনোই চায় না সামিলি প্রেম প্রীতির মধ্যে জড়া। না না বৌদি,
তুমি আমাকে ভুল বুঝিচ্ছ, আমি তো চামেলি ওর ক্লাসের পড়া বুঝেছি। এসব প্রেম প্রীতির আলাপ আমাদের বইয়ের মাঝেই আছে বৌদি। তুমি 7-8 পাশ করিছো, সেই জন্য তোমার এই বিষয়ে হয়তো ধারণা নেই। পড়ার মধ্যে অঙ্ক থাকবে, সায়েন্স থাকবে, সমাজ থাকবে, বিজ্ঞান থাকবে, বাংলা থাকবে, কৃষিকাজ থাকবে, রান্না বান্না থাকবে। পড়ার মধ্যে প্রেম থাকবে কেন? আচ্ছা তুমি আমারে কও, জীবনে বড় হতে গেলে পড়ার মধ্যে প্রেম পেতে কি দরকার? শোনো ফ্যামিলি, এই বিষয় নিয়ে তোমার বৌদিকে অত বড় অপরাধী পাওয়া যাবে না, কারণ সে যা করেছে তো ভালো জন্য করেছে। তোমার এরকম কেন মনে হলো প্রেম কুমার? শোনো ফ্যামিলি, অনেক আমি দেখেছি, জানিছি, শুনেছি এবং আমি নিউজও করেছি। বর্তমান সমাজে যেটা হয়, মানে ওই যে প্রাইভেট মাস্টাররা পড়াতে আসতে পরে ছাত্রীদেরকে পড়ানোর চাইতে প্রেমের আলাপটা বেশি করা। তোমার বৌদি যেটা করেছে তোমার ভালো জন্য করেছে, সেক্ষেত্রে এই বিষয় নিউজ না করলেই ভালো হয়। আচ্ছা প্রেম কুমার, তুমি কি আমার কোনো কারণে সন্দেহ করতেছো? ওরে তা কিসের জন্য করতে যাবো? শোনো, ওটা হচ্ছে ভাবি যেটা করেছি তোমার জন্য ভালো মতো করেছে। আর যে কথা আছে না যে সাবধানের মাইন্ড নেই, সাবধানের তো কোনো সমস্যা। হে সামিলি, তুমি রাতে একলা দাঁড়া দাঁড়া কি করতেছো? হে বৌদি, আসলে মন ভালো লাগতেছিল না, এই জন্য একটু রাতের সিনারি দেখতেছিলাম। রাতে সিনারি দেখতেছো ভালো কথা, কিন্তু এই জায়গাটা তো ভালো না। তুমি কি কারোর জন্য অপেক্ষা করতেছো? না, আমি আবার কার জন্য অপেক্ষা করব? এমনি এখান থেকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। সেটা না হলেই ভালো, বাড়ির দিকে আসো, আসো চালু করে যাও, হাঁটো। এমন এমন বেরোয় আয়, কোথাও কেউ নেই, একটা লোকও নেই, বেরোয় আয়। ভাইজা ভাইজানকে সালাম করো, তার কারণেই করলাম তুমি অতি সহজে শ্বশুরবাড়ি যাওয়ার অভিনীতি পাইছো। হয়েছে হয়েছে, জুতো মেরে আর গরুদার করার দরকার নেই। মেজো ভাইজান, আমার তুমি সালাম করতে দাও আর না দাও, তোমারে কোলাম শিরাম লাগছে। এক কথায় যদি কতি কও, আমার কাছে কিন্তু একদম ফাটাফাটি লাগছে। সত্যি করছিস? আসলে হয়েছে কি, ওই আসলে সৌন্দর্য বিষয়টা সবাই তো বুঝতে পারে না। এই যে সবাই বুঝতে পারে না, সেটাই হচ্ছে আমার একটা আনন্দের বিষয়, বুঝেছিস? সরি বৌমা। আচ্ছা মাঝে ভাই, গ্রামের কন্ডিশন কিরাম কদিনই, মানে বলছি যে মুক্তাগো বাড়ির দিয়ে কোনো ঝামেলা করতেছে? ব্যাক ডেট সোসাইটি, বুঝেছিস? সেই প্রেম ভালোবাসার প্রতি শ্রদ্ধা কারণে, সেটাই আমার খারাপ লাগা। আর মনে কর যে ওরা কিছু করবে না, সেটাই বা প্রেম করে কই। হ্যাঁ, এটা কিছু করার চেষ্টা তো করবেই। তাহলে বোধহয় এখানে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে না, চলো বাড়ি চলে যাই। আরে না, কি করছিস তুই? আরে কেউ নেই, আর কেউ থাকলেই কি? হ্যাঁ, আমি আছি, এটা কি করবে রে? কিচ্ছু হবে না। আরে শোন, হয়তো কথা হচ্ছে যে এখন তো ছোট ভাই বড় ভাই বউরে বরণ করে নিয়ে যায়, কিন্তু এখানে হচ্ছে উল্টো। আমি বড় ভাই ছোট ভাইয়ের বউরে বরণ করে নিয়ে যাচ্ছি। ওরে কপাল রে আমার। এখন তুমি তো ওয়েস্টার্ন মেয়ে ছাড়া বিয়ে করবে না, তো এখন ততদিন কি আমি বিয়ে না করে থাকবো? ভাইজান,
এতদিন জানতাম তুমি নাকি স্বপ্নে কোন মেয়ে দেখেছো তাক ছাড়া বিয়ে করবা না, মনে আমার লেমন করছে তুমি নাকি ওয়েস্টার্ন মেয়ে ছাড়া বিয়ে করবা না, তাহলে পরে কন্যা সত্যি করেনি? না হয়েছে কি, ওই স্বপ্নে যেরকম মেয়ে দেখেছি সেরকম মেয়ে তো বিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু তোর মনে কর ওই সেরকম মেয়ে এই আমাদের 2-10 গ্রামে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না, বুঝছিস? মানে সব নর্মাল, বুঝছিস না? সেই জন্য ভাবিছি যে ওয়েস্টার্ন একটা মেয়ে বিয়ে করে ফেলবো। না আমিও সেটাই বলতে চাচ্ছি যে তুমি আসলে ওয়েস্টার্ন অ্যাব নর্মাল কোনো মেবি। সেটাই, দুপাল স্বভাব তো নর্মাল, বুঝছিস? লেমন যে মুক্তারা বের করে নিয়ে বিয়ে করেছে সেটার কোনো প্রমাণ তো আমাদের কাছে নেই। আপনার প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কোনো অ্যাকশনে জাতি পাকো। লেমন মুক্তা দুজনই নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ধরে নিয়ে যায় দুজনই পলাইছে। আর পলাই দেওয়ার পর প্রথমে কি করে বেক সেটা হোক, কিন্তু আমাদের প্রমাণ লাগবে আব্বা, প্রমাণ ছাড়া কিছু করতে পারবো। কেস করি কি হবি আম্মা? মুক্তার তো 18 বছর বয়স পার হয়ে গেছে, পুলিশ এসব কেস নিবে না, কিচ্ছু করবি না। মুখটাকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কার সাথে পালাতে পারে তুমি কিছু আন্দাজ করতে পারতে? আমি কিরাম করি কম? বিয়ের পরে স্বামীর বাপ কোনোদিন চাচা থাকে না। ও ক্যাসিও আব্বা। এটা আবার কিরাম কথা? ক্যাসিও আব্বা? শুধু আব্বা বলো। শুধু আব্বা বলবা? যারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, তারপরে এই যা কিছু হয়েছে জজ ব্যারিস্টার, আমি নিউটন মাস্টারের সাথে দেখা হলি জিজ্ঞাসা করবানে প্রেম প্রীতির বিষয়টা না পড়ালি ওর সত্যি কতটা ক্ষতি হবে। যদি বেশি ক্ষতি হয় তাহলে যখন প্রেম প্রীতির বিষয়টা পড়াবি তখন তুমি ওর পাশে বসে থাকতা। তুই আবার আমার কাছে হেল্প চাচ্ছিস কিরম করি? না রে বুবু, আমি তো সরাসরি ওই হেল্প চাচ্ছি, আমি আমার অসহায়ত্বের কথাটা জাস্ট কই। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল।